রিলেশনশিপে কথা কম হলে দুজনের মধ্যে ভালোবাসা বাড়ে না কমে? প্লিজ দাদা সাজেশন দাও। এবং কমেন্টটাতে 88টা লাইক পড়েছে। দেখো, যে কোনো রিলেশনশিপে কথা বেশি বলছো না কম বলছো এটা ম্যাটার করে না। ম্যাটার করে তোমরা কি বিষয়ে কথা বলছো, তোমাদের কথা বলার কোয়ালিটি কিরকম। এক্স্যাক্টলি, কতক্ষণ কথা বলছো এটা ম্যাটার করে না। সে তুমি অল্প সময় কথা বলতে পারো, কিন্তু সেই অল্প সময়টুকুই, যেই মুহূর্তটা তুমি কথা বলছো, তোমাদের কথা বলার টপিকটা কি? তোমরা কি রোজ একই বিষয়ে কথা বলছো, যে বাবু খেয়েছো, বাবু স্নান করেছো, বাবু পটি করেছো, এই বিষয়ে কথা বলছো কি? যদি এই সমস্ত ফালতু বিষয়ে রোজ একই বিষয়ে কথা বলতে থাকো, বা ওই আমার মনে হয় তুমি অন্য কোনো সম্পর্কে আছো, বা খুব সেন্টিমেন্টাল কথা, তোমায় ছাড়া আমি বাঁচবো না, এই কাইন্ড অফ যদি কথোপকথন তোমাদের হয় রোজ, তাহলে ভাই বিরিয়ানিও রোজ খেলে একটা সময় গিয়ে আর ভালো লাগে না। তো এই ধরনের কথাবার্তা যদি রোজ হয়, তাহলে তোমরা বেশি কথা বলো বা কম কথা বলো, তোমাদের রিলেশনশিপ টিকবে না এবং বোর হয়ে যাবে। কিন্তু যদি তোমরা কথা বলার টপিকের মধ্যে ভেরিয়েশন আনো, এবং তোমাদের কথা বলার যে ধরন, তার মধ্যে যদি ম্যাচিউরিটি থাকে, তোমরা যদি নিজেদের ফিউচার নিয়ে কথা বলো, নিজেদের লাইফকে নিয়ে কথা বলো, এই পৃথিবীর অনেক জানা অজানা ঘটনাকে নিয়ে কথা বলো। রিলেশনশিপে থাকা মানে একে অপরকে এডুকেট করা। তোমরা যদি একে অপরকে এডুকেট করো, একে অপরকে বিভিন্ন কাজে উদ্বুদ্ধ করো, তাহলে তোমরা বেশি কথা বলো আর কম কথা বলো, কোনো ম্যাটার করে না। কিন্তু কথা বলার টপিক ঠিক থাকা চাই। সেই পুরনো তাপস পাল প্রসেনজিতের সিনেমার যদি ডায়লগ বাজি করো নিজেদের মধ্যে, তাহলে একটা সময় গিয়ে সম্পর্ক বোরিং হয়ে যাবে এবং সম্পর্কটা আর কথা বলার মতন কিচ্ছু থাকবে না। তাই কথা বলার সময় ইম্পর্টেন্ট নয়, কথা বলার বিষয়বস্তু ইম্পর্টেন্ট যে কোনো সম্পর্কে। আজকে যে দ্বিতীয় প্রশ্নটা রয়েছে, সেই প্রশ্নটা করেছে সুব্রত রায়। দাদা, ভালোবাসার মানুষের অন্য কোথাও বিয়ে ঠিক হলে কি করা উচিত? এ ব্যাপারে ভিডিও বানালে ভালো হয় এবং উপকৃত হব। এবং কমেন্টটাতে 527টা লাইক পড়েছে। এই কমেন্টটা অন্য একটা ভিডিওতেও আছে, সেখানেও প্রচুর লাইক পড়েছিল। ভালোবাসার মানুষের অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গেলে কি করবে? যাও গিয়ে শ্বশুরমশাই এরকম পা ধরো যে প্লিজ আপনি আপনার মেয়েকে অন্য কোথাও বিয়ে দেবেন না। তার বাড়ির সামনে গিয়ে ধর্নায় বসো, আমরা সবাই যাবো ক্যামেরা নিয়ে, এবং তোমার ছবি সোশ্যাল মিডিয়াতে থাকবে যে প্রেমিকার বিয়ে অন্য জায়গায় ঠিক হয়ে গেছে বলে ধর্নায় বসলো সুব্রত। জাস্ট কিডিং। বাট দেখো, একটা ব্যাপার বুঝতে হবে, ঠেকা কি তোমার একা? তোমার একার ঠেকা নাকি যে তার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, এবার তুমি কি করবে? রিলেশনশিপে যখন দুজনেই আছো, সমান দায়িত্ব দুজনেরই, কোনো একজনের নয়, দুজনেরই দায়িত্ব আছে। তার বিয়ে ঠিক হয়ে গেল এমনি এমনি, তার মানে সে বাড়িতে তোমার কথা জানায়নি, সে জানাতে ভয় পেয়েছে, সে তোমাকে অতটা গুরুত্বপূর্ণ বলে মনে করে না। যদি সত্যিকারের সে তোমায় ভালোবাসতো, একটা প্রশ্ন নিজেকে করো, তুমি আমাকে ছেড়ে দাও, নিজেকে করো, যদি সত্যিই সে তোমাকে ভালোবাসতো, তাহলে তার বাড়ির লোক তার বিয়ে অন্য জায়গায় ঠিক করতেই পারতো না। কারণ রিলেশনশিপটা থেকে তুমি একা আছো, সেও তো আছে। তো ওই যে, যদি প্রেমিকাকে নিজের কাছে টিকিয়ে রাখার জন্য হাতে আংটি পরতে হয়, তাহলে সে প্রেমিকা এমনি চলে যাবে, আংটি না পরাই ভালো। ওই সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই। যদি ভালোবাসার মানুষের অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে যায়, তাহলে তাকে যেতে দাও। কারণ সে যদি সত্যিকারের তোমাকে চাইতো, তোমায় ভালোবাসতো, তার বিয়েটা অন্য জায়গায় ঠিক হতো না বস। সে বাড়িতে ঠিক কথা বলে ম্যানেজ করে নিত, তোমাকে ধর্নায় বসতে হতো না, তোমাকে জিজ্ঞাসা করতে হতো না কাউকে। ভুলে যাও তাকে, দুদিন মদফত খাবে, হয়তো একটু কষ্ট হবে, দেবদাসের গান শুনবে, ঠিক আছে, চলতা হ্যায় বস, লাইফ মে থোড়া বহুত এসা হতা হ্যায়, কোনো ব্যাপার নয় এগুলো। লাইফে ভালো মোমেন্ট, খারাপ মোমেন্ট, সব মোমেন্ট আসে, এগুলো একটা পার্ট ভেবে, লাইফের একটা অংশ ভেবে কাটিয়ে দাও। এ ধরনের মানুষজন লাইফে থাকার থেকে না থাকা ভালো। একটা কথা মাথায় রেখো, কোনো মেয়েকে টিকিয়ে রাখার জন্য যদি হাতে আংটি পরতে হয়, তাহলে সেই মেয়ে না টিকে থাকাই ভালো, সেই মেয়েকে আগে থেকেই তাড়িয়ে দেওয়া ভালো। মেয়ে কেন, ছেলেদেরকেও, শুধু মেয়ে কেন বলছি, ছেলেদের ক্ষেত্রেও সেম, বুঝলে? চলে যাচ্ছি আজকের তৃতীয় কমেন্টে। 3 নম্বর যে প্রশ্নটা আছে সেটা করেছে আবির অফিসিয়াল। প্রত্যেকটা ছেলের জীবনে 18 বছর হয়ে গেলে সংসারের ভার কাঁধে এসে পড়ে। সেই সময়টা কি করব কিছুই বুঝে উঠতে পারি না। এই সময়টা আমাদের জীবনে সবচেয়ে বড় পরীক্ষা, যে কিভাবে সংসার চালাবো, কি করা উচিত জীবনে, সেই সময়টা কি করা উচিত একটু বলে দিন দাদা। এই কমেন্টটাতে 172টা লাইক পড়েছে। ভেরি গুড কোয়েশ্চেন, খুব ভালো প্রশ্ন। 18 বছর বয়সে হয়তো সংসারের ভার অনেকের ঘাড়ে পড়ে না, হয়তো আবিরের ঘাড়ে পড়েছে, হয়তো আবির খুব অল্প বয়স থেকে সংসারের দায়িত্ব নেওয়ার একটা পরিকাঠামোতে পৌঁছে গেছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে নর্মালি একটা বয়সের পর, যেমন ধরো তুমি যখন 23-24 বছর বয়সে আসবে, তখন থেকে উচিত তোমার সংসারের
ভার বহন করা, মানে একটু একটু করে। এবং যখন 25 থেকে 27 বছর হয়ে যাবে ততদিনে যেন তুমি পুরোপুরি সংসারী হয়ে যেতে পারো। সংসারী মিন তুমি দায়িত্ব নেওয়ার জন্য যেন প্রস্তুত হও। সংসার কথাটার অর্থ হচ্ছে বেসিক্যালি দায়িত্ব নেওয়া। তো এই জন্য আমি বারবার বলি যে অল্প বয়স থেকে প্রত্যেক দিন রাত্রিবেলা শোয়ার সময় তোমার লেলার কথা, তোমার মজনুর কথা না ভেবে, বা দুটো কমেডি বা দুটো খিল্লি বা দুটো কাউকে ছোট করা বা খিস্তি দেওয়া কয়েকটা ভিডিও না দেখে, সেগুলোতে সময় নষ্ট না করে একটু নিজের বিষয়ে ভাবো। তো আমাদের এই ভিডিওসগুলো না একটা সময় হতে পারে যে হচ্ছে তোমার জীবনে কোনো কাজেই লাগবে না। তখন তোমার জীবনে মূল উদ্দেশ্য থাকবে যে তোমার পরিবার, তুমি কি করে টাকা ইনকাম করবে, তুমি কি করে ছুটবে। আমি খুব অল্প বয়স থেকে এই জিনিসটা দেখতে পেয়েছি, তাই আমি জানি রাত্রিবেলা শোয়ার সময় একবার নিজের ভবিষ্যৎটা নিয়ে ভাবো যে আজ থেকে 5 বছর বাদে আমি কোথায় থাকবো, আজ থেকে 5 বছর বাদে আমি কি করব, আমার পাড়ার লোকরা কি আমায় এসে খাওয়াবে। আস্ক ইউরসেলফ। যদি তুমি এই রিয়েলাইজেশন পয়েন্ট অব্দি এসে পৌঁছতে পারো যে কেউ আমাকে হেল্প করবে না, এই পৃথিবীতে কেউ কারণ নয়, আমার নিজেরটা নিজেকেই দেখতে হবে, নিজের খাবার নিজেকেই আনতে হবে, যেদিন তুমি এই জায়গাটা বুঝতে পারবে বস, সেদিন থেকে তুমি নিজেই ঠিক খুঁজে নেবে যে এক্স্যাক্টলি কি করলে তোমার হাতে টাকা থাকবে, তোমার হাতে কাজ থাকবে, এবং তুমি তোমার পরিবারকে, তোমার সংসারকে চালিয়ে নিয়ে যেতে পারবে। দিস ইজ অ্যাকচুয়াল ট্রুথ। এটা আমি অনেক ছোটবেলায় বুঝে গেছিলাম, তাই জন্য প্রচুর খেটেছি প্রত্যেকদিন রাতে। ইনফ্যাক্ট এখন আমি যে ভিডিও বানাচ্ছি, এখন বাজে রাত 12:30। নিজেকে নিয়ে ভাবো, যে মানুষ নিজেকে ভালোবাসে সে পৃথিবীর সবাইকে ভালোবাসে, যে নিজের দায়িত্ব নিতে পারে সে পৃথিবীর সবার দায়িত্ব নিতে পারে। এটুকুনি আমি বলতে পারি। এবং লাস্ট একটা কমেন্ট পড়ছে, একটা ব্লাস্টার দিয়ে শেষ করছি। শুভজিৎ বলে একজন কমেন্ট করেছে, দাদা আপনি কি নিজেকে বিদ্যাসাগর মনে করেন, জ্ঞান মাস্টার? শুভজিৎ, আমি নিজেকে বিদ্যাসাগর মনে করি না, এটা কোনোদিনও ভাবিনি। তুমি কমেন্ট করলে না, তুমি না কমেন্ট করলে আমি ভাবতামই না এগুলো। কিন্তু এটুকুনি জানি বাংলার মানুষ আমাকে গৌরব তপাদার মনে করে। মানুষ, সাধারণ জনতা, সাধারণ জনগণ, সাধারণ মানুষ এতটা বোকা নয় যে তারা ফালতু একজনকে এসে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। এর পেছনে দেখো গোল্ডেন প্লে বাটন ঝুলছে, সিলভার প্লে বাটন ঝুলছে। এবং সাধারণ মানুষ তো বোকা নয়, বোকা হলে তারা সাবস্ক্রাইব করতো না। তারা চালাক, তারা কিছু জেনে বুঝে তারপরই সাবস্ক্রাইব করেছে। তোমার মতো ফালতু কোথাও গিয়ে কমেন্ট করি না আমি। অন্ততপক্ষে আমার কাছ থেকে কিছু মানুষ কিছু না কিছু নিয়ে যায়। অন্ততপক্ষে আমি এতটুকু সৌভাগ্যবান যে কাউকে কিছু না কিছু নিজে যতটা জীবন থেকে শিখেছি ততটা শেখাতে পারি। আর এটাই তোমার আর আমার মধ্যে পার্থক্য। আশা করি বোঝাতে পেরেছি। বাহ, দারুণ লাগলো বলে।